নীলফামারীর টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে ধানের শীষের পক্ষে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক গণসংযোগ। দিন যত যাচ্ছে নীলফামারীতে বাড়ছে নির্বাচনী উত্তাপ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নীলফামারী। তারই ধারাবাহিকতায় টুপামারী ইউনিয়নের প্রাণকেন্দ্র রামগঞ্জ বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সংগঠনটির ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি। বাজার জুড়ে প্রচারণার উচ্ছ্বাস, আবেগ ও ভিন্নধর্মী নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে। দোকানপাট, পথচারী, বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দল নীলফামারী সদর উপজেলার সাবেক সদস্য সচিব মোহাম্মদ আলী নুরানি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, জুলফিকার কবির জুলি, ওয়াদুদ রহমান, সদস্য মোহাম্মদ রাসেল ইসলাম, স্বেচ্ছাসেবক দল সদর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সহ এছাড়াও 15টি ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ গণসংযোগে অংশ নেন। গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন, ধানের শীষের প্রার্থী AHM সাইফুল্লাহ রুবেল একজন সততা, যোগ্যতা ও কর্মদক্ষতায় সমৃদ্ধ নেতা। এলাকাবাসীর প্রত্যাশা পূরণে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার নেতৃত্বে নীলফামারীর উন্নয়ন যাত্রা আরও গতিশীল ও নাগরিকবান্ধব হবে বলে তারা বিশ্বাস প্রকাশ করেন। বাজার জুড়ে নির্বাচনী আমেজ, সন্ধ্যার আলোর সঙ্গে সঙ্গে রামগঞ্জ বাজারে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। জনসাধারণের সঙ্গে হাত মেলানো, তাদের মতামত শোনা ও লিফলেট হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে গণসংযোগ প্রাণবদ্ধ হয়ে ওঠে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রচারণাকে আরও বেগবান করে তোলে। কর্মসূচির ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, নির্বাচন পর্যন্ত প্রতিটি দিনেই তারা মাঠে থাকবেন। ধানের শীষের পক্ষে ঘরে ঘরে সমর্থন গড়ে তুলতে বিভিন্ন ইউনিয়নে এ ধরনের গণসংযোগ চলমান থাকবে। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।